আমার জানা আছে ও কি বিজেপির চামড়া গোটাবে, ওর ক্ষমতা আছে। ও যে নেতার ভরসা সে 27 মাস জেল খেটেছে, আবার 27 মাস জেনে যাবে, ট্রায়াল শুরু হবে যে কোনো সময়। মদন মিত্র কোথায় যাবো, তো আবার জেলে ঢুকবে। ওই নবীনের কথা বলছে, নবীনকে জিজ্ঞেস করবেন তো সিপিএম জামানা ভাষণ দেওয়ার সময় একটা মিটিং করার জন্য অর্জুন সিংকে লাগতো। এই নবীন, গোপাল সাহা কোথায় ছিল এই মদন মিত্রা? তখন মিটিং একটা তৃণমূল করবে তার জন্য অর্জুন সিংয়ের ওয়েট হতো, আমরাই যেতাম, মাইক লাগাতাম, আমরাই ভাষণ দিতাম। তখন মানস মুখার্জির ভয়ে তারা বা মানস মুখার্জির কাছে রাত্রিবেলা পায়ে ধরতো, আর নাহলে আমাকে ডাকতে হতো। এদের কথা ছেড়ে দিক, ওখানে তৃণমূল বলে কারা করতো, আর সরকার চলে এসছে এখন, অনেক বড় বড় কথা। এদের কথা, এদের ব্যাকগ্রাউন্ড সবই আমার জানা আছে। ও কি বিজেপির চামড়া গোটাবে, ওর ক্ষমতা আছে। ও যে নেতার ভরসা সে 27 মাস জেল খেটেছে, আবার 27 মাস জেনে যাবে, ট্রায়াল শুরু হবে যে কোনো সময়। মদন মিত্র কোথায় যাবো, তো আবার জেলে ঢুকবে। মদন মিত্র কথা বলছে, মদনের ছেলে তোলাবাজ। একটা সবাই কোনো পলিটিক্যাল লোক বা কোনো রাজনীতিক নাও করে, একটা মানুষ নিজের ছেলেকে সবসময় চায়, খারাপ লোক হলেও নিজের ছেলেকে ভালো করে। আমার এখানে একটা লোক, আমি ছোটোবেলা শুনেছি কি সারা জীবন জুয়া খেলাতো, তার দুটো ছেলে সুপ্রিম কোর্টে আছে, বড় বড় লয়ার আছে। আর একটা মদন মিত্রকে দেখেছি, আর কয়েকজন তৃণমূলের নেতাকে দেখেছি যারা নিজের ছেলেকে গুন্ডা বানায়, তোলাবাজ বানায়। এটা অদ্ভুত কথা, এ তৃণমূল কালচারের মধ্যে। ইভেন সিপিএম ওটা করে না, নিজের ছেলে তো ডাক্তার বানাবে না, টিচার বানাবে ছেলে মেয়েকে, আর এখানে নিজের ছেলে মেয়েকে তোলাবাজ বানায় এরা। আর কি বলবেন এতে? সে বলছে পুলিশের প্যারালাল, সে পুলিশ যেমন করছে তার যে দলের লোকজন নিয়ে তারা বিভিন্ন এলাকায় ঘুরবে, দেখবে, নজরদারি রাখবে, জুয়া সাতটার দিকে নজরদারি রাখবে, বন্ধ করে দেবে। তাহলে তো দাদা এইটা কি তাহলে কোনো রকম? ও তো দেখুন, ওর প্রবলেম কি আছে, ও তো হোশে থাকে না। ও বলতে বলতে ও নিজের দলের বিরুদ্ধে, নিজের সরকারের বিরুদ্ধে তো বলছে। মদন মিত্র নিজের সরকারের বিরুদ্ধেই তো বলছে। ও কি বলছে, ক্রিমিনালকে রোকার জন্যে পুলিশ দরকার নেই, আমার পুলিশ ঘুরে বেড়াবে। এই কথাটাও যখনই ওখানে কোনো ঘটনা ঘটবে তখনই ও এই কথাটা বলে। ও কোনো নতুন কথা, এই যে ক্যাসেটটা নতুন নয়, এটা আগেও ও বলেছে। ও সবসময় পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করে, মমতা ব্যানার্জিকে নিজেই চ্যালেঞ্জ করে। অভিষেক ব্যানার্জি কখনো বিরুদ্ধে বলবে, কখনো মমতার বিরুদ্ধে বলবে, কখনো দলের বিরুদ্ধেও কথা বলে। এখন এমন অবস্থা আছে কি ওর কাউন্সিলরও বিরুদ্ধে আছে, 12 জন কাউন্সিলর ওকে যে কোনো সময় থাপড়াবে। মদন মিত্রকে, মদন মিত্রই কথা জিজ্ঞেস করছেন তো আমাকে, তো মদন মিত্রকে 12 জন, ওর মিউনিসিপ্যালিটি 12 জন কাউন্সিলরই তো ওর বিরুদ্ধে, ওর কাউন্সিলর বলছে, আমি বলছি না এটা। তো এখন আপনি যখনই দেখবেন ও বাইট দিলে একদিকে এক ক্রিমিনাল, একদিকে এক ক্রিমিনাল। ও তো পুরো বেলঘরিয়ার মতন একটা বৌধিষ্ঠ জায়গাটাকে ক্রিমিনালদের আখড়া বানিয়ে দিল। সিপিএম জামানায় ওখানে এক ক্রিমিনাল আমরা জানি ছিল, কিন্তু একটা গুন্ডি মতন জায়গাতে ছিল, সে হলো কামারহাটি। ওখানে একজন মেনলি বেলঘরিয়াকে বরবাদ করেছিল, একটা পুলিশ অফিসার ছিল। ও লোককে ধরতো আর ক্রিমিনালদেরকে দিয়ে খুন করিয়ে দিত, পয়সা তুলতো। সেম পজিশন এখন পশ্চিমবাংলার সব জায়গায় একই হাল হয়ে গেছে। কামারহাটি বিধানসভার মধ্যে বেলঘরিয়া যেগুলো জায়গাগুলো আছে, টেক্সমাইকো হোক, বেলঘরিয়া হোক, এখানে পুলিশ বলে কিছু নেই। ওর নিজের দলের সরকার আছে, ওর দলের সরকার তো মদন মিত্রের দলের সরকার। এখন 7টা জুয়া, হিরোইন, ড্রাগ সবটাই তো ওখানে বিক্রি হয়। ও নিজেও বলছে, মদন মিত্র নিজেও বলছে। তাহলে মদন মিত্র দলের লোকরা ওকে জিজ্ঞেস করছে না কেন? আর থাকলো আমার ব্যাপারে, আমার ছেলে কাছে হেরে এখান থেকে গেছে, ও কি আমার সঙ্গে কথা বলে